ভারত ইস্যুতে জাপার পথে জামাত। ভারতের কূটনীতিকের সাথে জামায়াতের আমিরের গোপন বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। গত আগস্টে বৈঠক হওয়ার পর ডিসেম্বরের শেষে এসে তা স্বীকার করার পেছনে কি রহস্য আছে সে বিষয়টিও ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে এর সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যের অনেকটা মিল খুঁজে পাচ্ছেন। জি এম কাদের 2024 সালের আমিরামি নির্বাচনের আগে ভারত সফর শেষে দেশে আসার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন ভারতের সাথে কি আলোচনা হয়েছে। এর জবাবে জি এম কাদের তখন সাংবাদিকদের বলেছিলেন ভারতের অনুমতি ছাড়া তা বলা যাবে না। জামায়াতের আমিরও অনেকদিন পর সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে বললেন ভারতের কূটনীতিক বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। তার মানে জি এম কাদেরের মতোই তিনিও ভারতের কথায় বৈঠকের বিষয়টি গোপন রেখেছেন, অর্থাৎ জাপার পথেই হাঁটলেন জামায়াতের আমির। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন যে কোনো দেশের কূটনীতিকের সঙ্গে একটি রাজনৈতিক দলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হতেই পারে, তবে সেই সাক্ষাতের বিষয় গোপন রাখাটা অবশ্যই অন্য কিছু মিন করে। এর পেছনে জামায়াতের হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল যা এতদিনও সফল হয়নি বা হবে না এমনটি মনে হওয়ায় এবার সেটা প্রকাশ করেছেন। বিষয়টি এভাবেই দেশের মানুষ ভাবতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। গত 31 জানুয়ারি নিজের বাসভবনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। জামায়াতের আমির রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনই করেননি। অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। তিনি বলেন কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়? আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জামায়াত আমির রয়টার্সকে আরো বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতের ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।